ভাই বলছি নোয়াখালী এক্সপ্রেসের কথা, যারা কিনা প্রত্যাশা অনুযায়ী দর্শকদের উপভোগ করাতে পারে নাই, যারা কিনা লজ্জার হাত দিয়ে হাজারো দর্শকের মন ভেঙে দেয়। বিপিএল 2026 সালে নোয়াখালী এক্সপ্রেস প্রথমবারের মতো দল পায় বিপিএলে, যেখানে 4 ম্যাচ খেলে 4 ম্যাচে হারতে হয় নোয়াখালী এক্সপ্রেসকে, যেখানে পয়েন্ট টেবিলের তলানিতে নোয়াখালী এক্সপ্রেস। তাও লাস্ট ম্যাচে মাত্র 61 রানে অল আউট হয়ে লজ্জার হারের রেকর্ড করে বিপিএল ইতিহাসে 2026-এ নোয়াখালী এক্সপ্রেস, যেখানে সৌম্য নবী থাকার পরেও একের পর এক উইকেট বিপর্যয়ে পড়ে নোয়াখালী এক্সপ্রেস। ব্যর্থ নোয়াখালী এক্সপ্রেস যেন পরের ম্যাচে ফিরে আসে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে আর দর্শকদের একটা জয় উপহার দেয়, সেই কামনায় এরও থাকবে সবার। বিস্তারিত জানতে ভিডিওটা আরো দেখুন শেষ পর্যন্ত, যেখানে একটা জয় নিয়ে অন্তত স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে নোয়াখালী এক্সপ্রেস। 7 জানুয়ারি ঢাকা ক্যাপিটালসের সাথে দুপুর 1টায় একটা জয়ের ক্ষুধায় নামবে নোয়াখালী এক্সপ্রেস মাঠে, যেখানে 5 জানুয়ারি সিলেট টাইটান্সের কাছে বিধ্বংসীভাবে হারতে হয় নোয়াখালী এক্সপ্রেসকে। দলের হয়ে সর্বোচ্চ 25 রান করে 33 বলে মাহিদুল ইসলাম অঙ্কন রড বাবা, যেখানে টেস্ট মেজাজেই ব্যাটিং করে মাহিদুল ইসলাম অঙ্কন। এই 25 রানের উপর ভর করে 61 রানে অল আউট হয় নোয়াখালী এক্সপ্রেস, যেখানে লজ্জার রেকর্ড করে সিলেট টাইটান্সের বিপক্ষে, যেখানে সিলেট টাইটান্সের হয়ে তুরফের দাস হয়ে নাসুম আহমেদ মাত্র 7 রান খরচ করে 4 ওভার বোলিং করে 5টা উইকেট নিয়ে নাসুম আহমেদ। এতেই সিলেট টাইটান্স জয়ের ভিত তৈরি করে, যেখানে অনায়াসে 62 রান শেষ করে ফেলে আর মাঠ থেকে জয় নিয়ে ড্রেসিং রুমে ফিরে স্বস্তির একটা জয় নিয়ে, যেখানে 4 ম্যাচ খেলে 6 পয়েন্ট নিয়ে 3 ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে 3 নম্বরে সিলেট।